হেমাভ, হেম মানে সোনা, ভো মানে আমরা যে সোনা পরি এগুলো পোড়ানো সোনা, অরিজিনাল নয়। পুরানো হয়ে যাওয়ার পর সোনার এই রকম কালার হয়, নালে সোনা দেখতে কয়লার মতো কালো। অরিজিনাল খনি থেকে যে সোনাটা ওঠে কালো, তাকে একবার দুবার পোড়ালে এই রকম কালার হয়। বলছে সোনাকে দুবার একবার পুড়িয়ে যদি এরকম হয়, তাহলে লাখবানো কাঞ্চন যিনি গোরা রূপ লাবণী, 1,00,000 বার সোনাকে পোড়ালে তার যে বর্ণ হয়, তার বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। হেমাভো বারাণাং, দিব্য ছবি, এটা একটু কঠিন শব্দ। দিব্য ছবি, আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি চেনেন? চেনেন না। কথা বলো না, কথা বললে কিন্তু প্রশ্ন করে দেবো। কীর্তন পরে শুনবে, আগে মন দিয়ে শুনে নাও আমার দুটো কথা। হরি ভক্তি বিলাস 885 পৃষ্ঠায় বলা, 82 পৃষ্ঠায় বলা আছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। হাত জোড়ো করে বলছি, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। কি এটা মাথায় রেখো। ওই দেখো, কদিন পরে বিয়ে হয়ে যাবে, এখনো এত চপ্প। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। কথা বলো না গো। কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। একটু 5 মিনিট আমাকে মনটা দিয়ে দাও, তারপর মোটামুটি এখন 3 ঘন্টা তুমি চুপ করে বসে থাকবে। আমি তুলে দিতে চাইলেও তুমি যেতে পারবে না। একটু মনটা দাও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে দিব্য ছবি যেটা বলছিলাম, দিব্য ছবি কাকে বলে? ও মায়েরা, আমরা চিত্তপট ছবি যদি দেখি কারো, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর মনে থাকবে, তারপর মনে থাকবে? 20 বছর তাও বেশি বলে দিলাম, 5 বছর মনে রাখা মুশকিল, তাই না? কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওই ছবি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে যে একবার দর্শন করেছে, 1 জন্ম নয় 7টা জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে বাঁধানো থাকবে। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন, প্রথম যে শ্লোকটি বললাম, ব্রহ্ম সংহিতা, সংহিতা থেকে বলছি, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং, চিরকালের যা গুপ্ত বস্তু। যারা শিক্ষিত সমাজ আছেন, পড়াশোনা করেছেন, তারা একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, আর বিত্তাং মানে কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্ত কাকে বলে? আপনারা কাজবাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে কখনো খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, হ্যাঁ, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, মায়েরা যখন চাল মেপে নেন, 3 মুঠো করে তুলে রাখেন না, উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, বাবার মায়ের যদি 4টে 5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টা তুলে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন?
ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা তো কোল পোঁছা, শেষ গুড়ন্তি, গাছের শেষ ফল। এই জন্য একটু ভালোবাসা বেশি পায় দেখবেন। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই গিয়ে শেষে ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিল আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না। কি করলেন? সত্য, তেতা, দাপর 3 যুগেই কিন্তু হরিনাম দিয়েছে। আধখানা প্রেমটা কেটে রাখলেন। নাম আর প্রেম দুটো মিলে তো পরিপুষ্ট। নাম আর প্রেম, নাম না থাকলে প্রেম চলবে না, প্রেম না থাকলে নাম চলবে না। বুঝলেন কি না? বুঝতে পারেননি? আরো ভেঙে বলবো? এই একটা মালা দাও তো, ওই সরুটাই দেন, সরু। এই দেখেন, এটা ফুলের মালা না? এটা কি ফুলের মালা? রজনী ফুলের মালা। হ্যাঁ, এটাকে এত সুন্দর করেছে কে? প্রেম। তার মানে বুঝলাম না তো, একটু ভেঙে বলুন। তাহলে নাম হচ্ছে রজনী ফুলের মালা, প্রেম কোথায়? এই নামটাকে যে এক জায়গায় ধরে রেখেছে, গাছে কিন্তু মালা হয়নি, একটা করে ফুল হয়েছিল, তাকে যিনি ধরে রেখেছে তাকে বলা হয় প্রেম। বুঝে নেওয়া গেল? তাহলে প্রেম কোনটা? সুতো। সুতো। নাম কোনটা? রজনীর মালা। সহজে বুঝে গেলেন? নামের ভেতর যে বস্তু নামকে ধরে রাখে তাহাকে বলা হয় প্রেম। বুঝে নেওয়া গেল? বেশ, এইবার চলুন, এর থেকে আরো বেশি চাইলে 1 ঘন্টা প্রেমের ব্যাখ্যা করব, অসুবিধা নেই। তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং, বুঝে নেওয়া গেল? সত্য, তেতা, দাপরের নাম দিলেন, প্রেমটা উদ্বৃত্ত করলেন। ও মায়েরা, আপনাদের এদিকে কাজবাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখা হয়? আরে স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেল গো লোকে নাম। লোকে নাম, পেল গো লোকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম। করিবারে দা ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। আস্তে আস্তে আস্তে। তাহলে বুঝে নেওয়া গেল কোন সময় এলো, কোন সময় মহাপ্রভু এলো জানেন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। 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 বুঝে নেওয়া গেল? তাহলে উদ্বৃত্তাং শেষ করলাম। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবৃত্তাং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি মা? 4টে জিনিস নিত্য চাই: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই।
কোন দুটো চাই? গুছিয়ে খেতে হবে, গুছিয়ে ঘুমাতে হবে। আহার নিদ্রা। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কারো খাওয়া নিয়ে বলছি না, যে যা খাচ্ছ খাও, কারণ বললে এক্ষুনি গালাগালি দেবে তোমরা। যে যা খাদ্য খাবার খাচ্ছ, কিসের জন্য খাচ্ছ? দেহের জন্যে। দেহটাকে হৃষ্টপিষ্ট রাখতে হবে। হ্যাঁ, এইবার বলি, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই দেহের জন্য, কিন্তু দেহটাকে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। তাই গৌর হরিবল। এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ও মায়েরা, অপরাধ নেবেন না। জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে তবে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, আমরা সবাই জানি। কিন্তু যদি প্রশ্ন করি, হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়? 100 বছর আগে থেকে হরিনাম শুনছো তোমরা, এখানে একজন ব্যক্তি বলুন হরিনাম শুনলে কি উপকার হয়? একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, আদি লীলা খুললেই পাবেন কৃষ্ণদাসের কলম। জানেন না? বলে দিতে হবে। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা হরি জানি। মঙ্গল হরি ভাই মোরা জানি। সর্বমঙ্গল হরে জয় মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে নাম শুনলে তোমার পাপ ক্ষয় হয়ে যাবে। আর কি হবে? সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়ে শান্তির সন্ধান পাওয়া যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে? ও কত পোকা যে আজকে ভেতরে যাবে ভগবান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল হরিনাম শুনলে কি কি হয়, জেনে গেলেন। এইবার বলি, ডক্টর মহানাম ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কি হবে? ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে, তাই না? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। হরি বল। বুঝে নেওয়া গেল? যারা অনাচারী ব্যক্তি, অখাদ্য কুখাদ্য খায়, তাদের মুখে হরি কথা শুনলে কি হয়? সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়ে এই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? তাহলে বিশুদ্ধ নৈবিত্বাং, আমার নিত্য কর্ম কি? কাউকে দরকার নেই, একা একা করবে। কি করবে? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস মহাপ্রভু গিয়ে স্বপ্নাদেশ দিলেন কৃষ্ণদাস কে
আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দয়াময় বলো, শোনো কৃষ্ণ দাস, জীবের নৈতিক কর্তব্যের জায়গায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। আজও লেখা আছে চৈতন্য চরিতামৃত, যদি প্রাচীন দেখেন ওই 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা। জীবের নৈবিত্বাং নিত্য কর্ম কি জানেন না? 6টা লাইন বলে দেবো। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে না লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবেন। একটু আমার দিকে লক্ষ্য রাখুন। তোমরা বসো, বসে যাও, বসে যাও, লোকের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটু আমার দিকে লক্ষ্য রাখলে বুঝে যাবে। সময় পেলেই গাইবে, 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 সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে, হৃদয়ে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা উড়ে যাবে। সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। বাকি আর একটা, বিদ্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আস্তে কথা বলো না। কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, আমি কি করলে আবার পরজন্মে মানুষ হতে পারবো, তাই তো? এটাই চাইবো তো নাকি? কি চাইবো? হে ভগবান, তোমার কাছে কিচ্ছু চাইনি, এ জন্মে যা হয়েছে হয়েছে, পর জন্মে বড় লোক বাড়ির বউ করে দিও। চাইবো? কি চাইবো? আবার যদি আসি দয়া, এ ভব সারে, আবার যদি আসি দয়া, এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ও মায়েরা, কোন সময় উঁচু কুল চাইবেন না, আমাকে ব্রাহ্মণ করো, আমাকে ক্ষত্রিয় করো না, আমাকে মুচির ঘরে জন্ম দাও, তাতে কি হবে?
আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি গো গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন যা, ও দয়াল রে তোমার মতো নেই কো আপন জন, দয়াল রে তোমার মতো নেই কো আপন জন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মাইরা, জীবনের চরম চাওয়া হচ্ছে এই, কিন্তু আস্তে ছোট করো ছোট করো, কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মেছি কলিযুগে, আস্তে এই বস, কোথায় যাবি? আমার কর্তব্যটা কি? আমি মানুষ হয়ে যে জন্ম, ওমা আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ, হঠাৎ করে তুমি যদি মালা তিলক করো গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে, দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়েছে, ও আর বলো না গো। এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এইটা হচ্ছে হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। অন্য কোন ধর্মে হলে ছাড়িয়ে লবণ দিয়ে দেবে। কেন? আমরা হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। এখনো সময় আছে, সমস্ত হিন্দু ভাই বোনেদের কাছে অনুরোধ করব, এখনো যদি নিজের ধর্মকে নিজে চিনতে না পারো, তাহলে এমন দিন আসবে কপালে অনেক কষ্ট। এখনো সময় আছে, সমস্ত হিন্দু এক হও, না হলে এমন দিন আসছে আপনি বাড়িতে থাকতে পারবেন কিনা এটা সন্দেহ। হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলমান ভাইয়ের সঙ্গে যদি মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আর আমাদের দেখা হলে ওলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? হিন্দু জাতির কলঙ্কগুলো মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ধর্ম কারো ছোট নয়, কারো বড় নয়, ধর্ম সব এক। প্রমাণ প্রমাণ নেবেন? আমি প্রমাণ দেবো। আমরা যেটাকে বলি হরিনাম, ওরা বলে নেমাজ। মিলিয়ে নিন, হরি নাম, নাম আজ কি আলাদা? বিচার করুন। হরি নাম, নাম আজ। কিন্তু ওরা আজ যাই পারে হোক ধর্ম নিয়ে সচেতন, আমরা ধর্ম নিয়ে সচেতন নয়। আপনাকে যদি প্রশ্ন করি আপনি হিন্দু? হ্যাঁ হিন্দু। বলো তো ভাই হিন্দু কাকে বলে? আপনি শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক নাগর, অভিনব রাস রসিক নাগর। নাগরি গণ কৃত সেবা, নাগরি গণ কৃত সেবা
শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী জয় নিতাই, জয় নিতাই। এখনো সময় আছে, হিন্দুদের এক হতে হবে, না হলে কিন্তু দিন খারাপ আসছে। তৈরি হয়ে যাও। ধর্ম কারো আলাদা নয়, যে যার ধর্ম সে তার নিয়ে থাকো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু হিন্দু তুমি সচেতন হও, তোমার জানা দরকার হিন্দু ধর্মটা কি, এটাই তুমি জানো না। কে জানে? একজন হাত তুলে বলুন। আজকে মুসলমান বাড়ির একটা বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তোর জাতি কি রে? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির বাচ্চাটাকে জিজ্ঞেস করুন তো, তোর জাতি কি? বলতেই পারবে না। তোর ধর্ম কি? বলতেই পারবে না। ও কি বলতে পারবে জানেন? এই সকাল হলে কারোর সঙ্গে দেখা হলে ইংরেজিতে কি বলতে হয় দেখবেন, টুক করে বলে দেবে গুড মর্নিং। কোথায় গলত দেখুন। আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম। বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। কোথায় হিন্দু ধর্মের অবক্ষয় বুঝতে পারছেন? আপনি নিজেই সচেতন নয়, আপনি হিন্দু। হিন্দু কাকে বলে? যার মধ্যে চারটে গুণ থাকবে বর্তমান, সে হবে হিন্দু প্রধান। চারটে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটে গুণ আপনার মধ্যে থাকলে তবে আপনি হবেন হিন্দু। দেখুন চারটে, যে চারটে বললাম, চারটের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু। হ্যাঁ, এইবার বলি, নিজে ভাবুন বুকে হাত দিয়ে, সকাল থেকে সন্ধে অবধি কার হিত করেন? কার হিত করেন? শুধু তো লোকের পিছনে বাঁশ দেবার ধান্দা। হিতটা কার করেন বলুন? তাহলে এক নম্বর বাদ পড়ে গেল। ন্যায়। যতক্ষণ সময় পাই শুধু লোকের সমালোচনা করি। কি করেননি? সত্যি বলবেন, তাতে ঝগড়া হয়ে যায়, হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মাথায় রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। 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 একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ফেরা। বাড়লো ভাবনা দিনে দিনে, বাড়লো ভাবনা দিনে দিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। বুঝে নেওয়া গেল? শুধু পরের সমালোচনা করা। কৃষ্ণ কথা নেই, হরি কথা নেই, শুধু পরের সমালোচনা। তাহলে ন্যায় কি করে হলো? তুমি ন্যায়ের পথে চলো না, দুটো কেটে গেল। এইবার বলি হিত, ন্যায়, দয়া। তুমি কাকে দয়া করো? যেমন আমি প্রতি বছর দয়া করি, কাকে শুনবে? হাসবে না তো? প্রতি বছর দুর্গাপূজার সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। বাহ, খুব ভালো।
হ্যাঁ গো, এটা দয়া করা হলো? এ তো কুটুম্বিতে আত্মীয়তা বজায় রাখা, তাহলে এটা দয়া নয়, উপকার। কার উপকার তুমি করো? তাহলে তুমি হিন্দু কিসের? এইটা ভাবতে হবে যে আমাকে লোকের উপকারে লাগতে হবে। ভারত ভূমিতে হইল মানব জন্ম, যাহার জন্ম সার্থক করো, করি পর উপকার। তবে কিছু মনে করবেন না, কল্কি পুরাণে বলাই আছে, কলিতে নারীর মধ্যে চলে আসবে 3 ভাগ ধর্ম, আর পুরুষের মধ্যে থাকবে 1 ভাগ ধর্ম। নারী হবে ধার্মিক, পুরুষ হয়ে যাবে কলিযুগে অধার্মিক। অতএব আমি এখনো অনুরোধ করব, বিশেষ করে মায়েদেরকে জেগে উঠতে হবে। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না লাগিলে কবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। বুঝে নেওয়া গেল? একমাত্র তোমাদেরকে জেগে উঠতে হবে। জাগো হিন্দু জাগো। হ্যাঁ, আমাদের তো একতা নেই। আজকে আমার পাশের বাড়ির লোককে যদি রাস্তায় ফেলে মারে, আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি চলে যাব, প্রতিবাদ করব না। তাহলে কি হবে? এখনো সময় আছে, হাতে হাত রেখে একসঙ্গে সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল। হরি বল। এই মন্ত্রই দিয়ে গেলেন চৈতন্য মহাপ্রভু। বুঝে নেওয়া গেল? তাহলে বিদ্যাং, আমার বৃত্তিটা কি হবে? কর্ম বা কর্তব্য। খুব ভালো করে শুনে নিন, কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়ব, এটাই কি আমার কর্তব্য? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি লাভ হবে? কে তোমার আপন? স্বামী? একটা হাসির কথা বলি, শোনো। এই আজকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে জবার মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হয়ে যাবে। এ তো অভিনয়। মাঝে মাঝে কি মনে হয় জানো, প্রত্যেক বাস স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে না, স্টিলের চেয়ার দিয়ে বসার ব্যবস্থা। তুমি বসে থাকো, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। ঠিক তেমনই তুমি সংসার করছো, করো, যেদিকে খুশি ইচ্ছা যা খুশি করো, কিন্তু সমনের বাসের হরেন পড়লেই দৌড়াতে হবে। সে গামছা পরে থাকলে গামছা পরেই ছুটতে হবে, কোনো রাস্তা নেই। তাহলে কে তোমার আপন? একটা গান শোনাই যার সঙ্গে জীবনটা মিলিয়ে আছে।